আমাকে ফোন দিতে বলেন এখন লুথা পাইলট আমরা বেঁচে এসেছি সারা বাংলাদেশ থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছিল। সরকার প্রশাসন থেকে শুরু করে সারা বাংলাদেশের কাছে আমরা বলেছিলাম আওয়ামী লীগের সন্ত্রাস দল হিসাবে তারা সন্ত্রাসী অভিযুক্ত। আপনারা দ্রুত গতিতে যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে আসতে না পারেন তাহলে বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যেই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশে আবার তারা ছাড়খাড় করতে প্রস্তুত হচ্ছে। বাংলাদেশের তরুণ যুবা শ্রমিক নারী আলেম সমাজ যতদিন জীবিত থাকবে, আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকব, বাংলাদেশে আওয়ামী লীগের কোন স্থান হবে না, হবে না, হবে না। প্রিয় ফরিদপুরবাসী, আপনাদের এখানে এই মুজিববাদের আওয়ামী লীগ ঘাঁটি গেড়েছিল। আপনাদের মধ্য থেকে শহীদ হয়ে আহত হয়ে আপনারা বীরের বেশে মুজিববাদীদেরকে ফরিদপুর থেকে বিদায় করেছিলেন। আপনারা যেভাবে রাজপথে ছিলেন আগামীতেও থাকবেন। বাংলাদেশে কোন মুজিববাদীদের জায়গা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় ফরিদপুরবাসী, আমাদের শুধু পদ্মা সেতু হলেই হবে না। ফরিদপুরবাসীর স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান, চাকরিতে অন্তর্ভুক্তিকরণ, ব্যবসায়ীদের সহযোগিতা করান, রোডের উন্নয়ন, ব্রিজের উন্নয়ন থেকে শুরু করে ফরিদপুরবাসীর যে সংগ্রামটা শুরু করেছিল সেই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে। এই বিষয়ে ফরিদপুরবাসীর সাথে কোনো বৈষম্য করা যাবে না। সাথে সাথে গতকালকে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের রাষ্ট্রীয় যে সভরেন্টি ফোর্স আর্মির উপরে অ্যাটাক করেছিল, আর্মি তাদের নিজেদের বাঁচানোর লক্ষ্যে সেখানে ওপেন ফায়ার করেছিল। আমরা সেখানে বলি বাংলাদেশে যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা করছি, সাথে সাথে আওয়ামী লীগ মুক্ত আমরা গোপালগঞ্জ করার জন্য পুরা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দাবি করছি। ভবিষ্যতে আমরা আবার গোপালগঞ্জে যাব, পাড়া মহল্লা থেকে আমরা ধরে ধরে গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্তি করবো ইনশাআল্লাহ। সে লড়াইয়ে ফরিদপুরবাসী আপনারা সাথে থাকবেন, সে ওয়াদা আপনাদের থেকে আজকে আমরা নিয়ে গেলাম। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে।